নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা ভালো আছেন তো? আমি তো ভালোই আছি, আর থাকতেও হবে, নাহলে রেসিপিটা ছাড়বো কি করে। এখন চলে যাচ্ছি বাগানে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আজকের আমি আপনাদের স্বাস্থ্যকর রেসিপি করে দেখাবো। ওই জন্য আমি লাউ তুলতে এসেছি। লাউ রেসিপি এই গরমের সময় খুব উপকারী। এটা হচ্ছে প্রথম গাছের আমার ফল। আজকের আমি এই ফল দিয়েই আপনাদের রেসিপি করে দেখাবো। ও এখন শীত সমান হয়নি, লাউটা একদম কচি লাউ। বন্ধুরা এই লাউ দিয়ে আপনাদের স্বাস্থ্যকর রেসিপি করে দেখাবো। বন্ধুরা এই গরমের শুরুতেই বন্ধুরা মন ছুঁয়ে যাবে এই লাউ তরকারি করলে। চলুন রান্নাঘরে চলে যাই। আজ কি হবে রান্না? এই তো বাগান থেকে লাউ কেটে নিয়ে এসেছি, গাছের প্রথম লাউ। হ্যাঁ এই লাউ দিয়ে আজকের স্বাস্থ্যকর রেসিপি করব গরমের সময়, যাতে করে পেটটা ঠান্ডা থাকে, শরীরও ভালো থাকে, মুখেতেও খেতে ভালো লাগে। জ্যান্ত মাছ দিয়ে আর এই লাউ আজকে রেসিপি করব। আমি তো বাদাম, দুধ, ছোলার ছাতু নিয়েছি। হ্যাঁ তুমি বাজার করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তো যাও রেখে দাও। ওই ছেলে দোকানে একটু কাজ করে দিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে। কি দিয়ে হবে? কেন জ্যান্ত মাছ, পুকুরে জাল ফেলা মাছ ও দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আগে মাছ ধরলো। হ্যাঁ জ্যান্ত মাছ দিয়ে। বন্ধুরা জাল ফেলে মাছ আমরা ধরে নিয়েছি, একবার কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছ কটা রেডি হয়ে রইল। এবার আমি আলু, পেঁয়াজ আর লাউটা কেটে নেব। প্রথমেই আমি পেঁয়াজটা কেটে নিই। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব।
আলু পেঁয়াজ কাটা হয়ে গেল। বাবা কি সুন্দর চলে যাচ্ছে, একদম কচি। বন্ধুরা আমি হাফটা নেব, হাফটা আমি রেখে দিয়েছি। কচি লাউ আমি এই রকম সাইজ করছি। এইভাবে পুরো লাউটা আমি কেটে নেব। বন্ধুরা কটা হয়ে গেছে, এবার আমার পাখা জ্বালার পালা। লাউটা সেদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। যাতে চট জলদি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু নুন দিলাম। একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে রান্না, নতুন রান্নার সন্ধানে সবসময় সহজ পদ্ধতিতে। ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা পাখা জেলে দিলাম। এবারে পড়ে পড়ে সিদ্ধ হোক লাউটা, সেই ফাঁকেতে আমি জিরে মরিচ আর ধনে বেটে নেব। বন্ধুরা জিরে মরিচ আর ধনে আমি এবার বেটে নেব। বাটা হয়ে গেছে। এর ধনে জিরে আর মরিচ একসঙ্গে বেটে নিচে তুলে নেবো, বাটা হয়ে গেছে। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম, দিয়ে একবার নেড়ে দেব। লবণ দেওয়া আছে, খুব চটজলদি এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে পড়েছে, আর একটু ঢাকনা দিয়ে দিই। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম, লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। মাছে লবণ দিলাম, গুঁড়ো হলুদ, একটু গুঁড়ো ঝাল দিলাম টেস্টফুল হওয়ার জন্যে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, ততক্ষণ গরম হোক। ভালো করে আমি হাত দিয়ে মশলাটা মাখিয়ে নেবো মাছে।
জালে তো আর একটা কই মাছ উঠে। বন্ধুরা মাছ ভাজা রেডি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আর একটু তেল দিয়ে দেবো মাছ ভাজা তেলের সঙ্গে। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। বন্ধুরা লাউতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন হচ্ছে দিতেই হবে, নাহলে লাউ তরকারি টেস্টফুল হবে না। এবার দেবো পেঁয়াজ। আমার মশলা রেডি হয়ে গেছে। বন্ধুরা কাঠের জাল একটু বেশি লাগলে একটা লাউ তরকারি মেন জিনিস হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, 1/2 চামচ গুঁড়ো ঝাল, 1/2 চামচ হলুদ। বন্ধুরা এবার আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা নতুন রান্নার সন্ধানে সবসময় একদম সহজ পদ্ধতিতে রান্না। যারা রান্না একদম জানে না, এইভাবে রান্না দেখলে তারা বাড়িতে খুব সহজভাবে, খুব চটজলদিতে বাড়িতেই করে দিতে পারবে রান্না। দেখুন না, এবার আমি লবণটা দেখে, তখন নুন দেওয়া ছিল, লবণ দেখে তারপর আমি নুনটা দেব। সামান্য লবণ দিতে হবে। বন্ধুরা এবার আমি মাছটা ঢেলে দেব। জিরে মরিচ বাটা, যে জলটা শিল ধোয়া, আর মশলা মাখানো, মাছের মশলা মাখানো যে বাটিটা ছিল, ওতে জলটা আমি দিয়ে ধুয়ে আর আমি এবার দিয়ে দেব। বন্ধুরা আমি আর জল দেব না, মাছের মাথাগুলো তলার দিকে আমি ঢুকিয়ে দিচ্ছি, ওই জলেতেই হয়ে যাবে। যে কোনো তরকারি বেশি ঝোল লাগলে সে তরকারি ভালো হয় না, নিয়ম মতো রাখলে ঠিক হয়, কেননা সেদ্ধ আনাজ। এবার আমি ঢাকনাটা একটু দিয়ে দিচ্ছি, বেশি করে ফুটে গেলে জিরে মরিচটা দিয়ে দেবো। ঢাকনা খুলে দিচ্ছি। তরকারি একটা ঠিকঠাক মশলা ঠিকঠাকে। বন্ধুরা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা জিরে মরিচ দিয়ে আমি বেশিক্ষণ তরকারি আমি ফোটাবো না, খুব অল্প সময়ের মধ্যে আমি ঢেলে নেব। বেশিক্ষণ ফোটালে কি হয়, এই যে জিরে মরিচের একটা স্বাদ বা টেস্ট, সেন্ট, সেটা কিন্তু কেটে যায়, নষ্ট হয়ে যায়। ফোটাতে হবে, খুব কম সময়ে ফুটিয়ে লাভিয়ে নিতে হবে। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম, তরকারি রেডি। তরকারি দিচ্ছি, চেকে বন্ধুদের কেমন হয়েছে বলে দাও। লাউ তরকারি, হ্যাঁ অল্প করে দাও, বড্ড গরম।
বন্ধুরা এখনই খায় না, এখনই বলতেছে গো। খেয়ে বন্ধুদের বলে দাও। আর লাউ আর মাছ তো এখন গরমের সময় তো খুব উপকার, হ্যাঁ খেতেও খুব ভালো এখন। আচ্ছা বাবা ও বাবা গরম লাউ। ও বাবা হেবি গরম, দাঁড়াও। হ্যাঁ আর খুড়শাশুর আসতেছে পয়সা দেবে বলে। হ্যাঁ না আমি বললাম তো আমি গরু কাজে যাবো, এবারে গরু ছাবাই দেবো। এসো এসো। তরকারি খাবে? না। আরে বাবু এসো না, খেয়ে না দেখো। না ওটা খেয়ে দেখো না, টেস্টটা কেরম হচ্ছে তুমি বলবে। একদম। লাউ তরকারি ওটা আমার খুড়শাশুর তরকারি খেয়ে কিরম টেস্ট হয়েছে বলবে বন্ধুরা কত তোমাদের। গরম একটু উষ্ণ। খেয়ে কিরম হচ্ছে, টেস্টটা কিরম হচ্ছে বলো। খেয়ে দেখো, একটু ঝোল লাগো, একটু ঝোল লাও, বড্ড গরম। ওদিকে বলতে হবে তো, ওদিকে বলতে হবে। জোরে জোরে ভালোই বলো। আছে। হ্যাঁ কাকা ভাইবো তরকারি চেকে বলছে ভালোই হয়েছে। বাবু 4 পিস বস্তা নিয়ে গেছিল, পয়সা দিতে এসেছে, তা তরকারি খেয়ে বললো বন্ধুরা আমি আর কি বলবো। না, আটু খাও, আটু খাও, আটু খাও। আর কই আর চাইবেন চারটে বস্তা নিয়ে গেছে বলে। 4টে বস্তা তো 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা তো আমার- এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এনো। না, ওইদিকে কি বলতে দেখো না, এখানে এসো, এখানে। সময় পার। খাও, খাও। বার করে বললে হবে, এখানে তরকারি বসা আছে, গরম আগুন গরম আগুন ঠান্ডা। ছটফট করতে গরুগুলো আচ্ছা কেমন হয়েছে বাবু? ভালো আছে। হ্যাঁ ওই এই গোয়ার হ্যাঁ তো বড় কাকা তো সেই মায়াপুরে যে রান্না ওনার ছবি তুলে আমি ছেড়ে দিছি। আপনার এই বাবু ওনারই ভাই। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ। তরকারি ভালো হয়েছে, লাউ তরকারি খুব ভালো হয়েছে। গরমের সময় তো লাউ গরমের তো সময় লাউ তরকারি, এই আজ প্রথম লাউ হয়েছে, কাটা হয়েছে। প্রথম গাছের প্রথম লাউ।